এই আপনাদের সামনে যতটুকু বলছি আমি বাংলাদেশে কোথাও এই পরিমাণ আর বলি নাই, যেটা আজকে এখানে বলে ফেললাম। সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান, নিঃসন্তান বানান। এই ক্ষমতা আল্লাহর। মেয়ে হওয়া ছেলে হওয়া এটা আল্লাহর ফয়সালা। মেয়ে হলেও শুকরিয়া আদায় করা, ছেলে হলেও শুকরিয়া আদায় করা। মেয়ে হলে চেহারা কালো করা যাবে না। চেহারা যারা কালো করে তাদের ব্যাপারে সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 14-12 নম্বর পৃষ্ঠা সূরা নাহাল 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারা কালো হয়ে যায়, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। মেয়ে হলে চেহারা কালো করা যাবে না। অতীতে যারা মেয়ে হওয়ার পর চেহারা কালো করেছেন তওবা করেন, আল্লাহ মাফ করেন। মেয়ে হোক ছেলে হোক তাদের প্রথম অধিকার তাদের কানে আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন, সাহাবী বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসানের কানে নামাজের আজানের মতো আজান দেয়। নামাজে যেইভাবে আজান দেয় অবিকল ওই আজান হযরতে হাসানের কানে নবী দিতেছে। এটা সন্তানের 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার তাহনিক করা। কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখের খেজুর চাবানো থুতু তার মুখে দিয়ে দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন যখন জন্ম নিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিলেন। দেওয়ার পর নবী খেজুর আনলেন, খেজুর চাবাইলেন। খেজুর চাবানোর পর তাফালাফি ফিহি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে থুতু দিয়ে দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই। আল্লাহ রসুলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসাবে গিয়েছে। এটাকে বলে তাহনিক। 3 নম্বর, নবজাতককে আমরা যারা দেখতে যাব তাকে স্বাগত জানাবো, অভিবাদন জানাবো, তার জীবনের বরকতের জন্য দোয়া করা। মায়ের বরকত চাওয়া, বাবার বরকত চাওয়া, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদীর যেন বরকতের কারণ হয়ে এই সন্তান, এই দোয়া করা। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যেইভাবে দোয়া করব সেটা হলো এইভাবে, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাংলা হলো, তোমার এই নবজাতক তোমার জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা বরকতের কারণ বানায়া দেন, এই দোয়া করা। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া। মা নামাজে দাঁড়িয়েছে, মা ডেকডেকসি ধুইতে গেছে, মা রান্নার কাজে আছে, শিশু কান্না করা শুরু করছে, আপনি যারা বাসায় আছেন উচিত হলো শিশুর কান্না থামানোর ব্যবস্থা করা, এটা তার অধিকার। সহিহ বুখারীর 868 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, আমি লম্বা কেরাত পড়ার নিয়ত করি, শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি কেরাত সংক্ষিপ্ত করে নামাজ শেষ করি, এই আশঙ্কায় আমার কেরাত যদি লম্বা হয় শিশুর কান্না বাড়বে, শিশুর মা আমার পিছনে আছে, শিশুর মায়ের কষ্ট বাড়বে। আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি। কত নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعك عن الغلام ولا تعك عن الجارية فعكوا عن الغلام شاتين وعن الجارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এই চুলগুলো মাপতে হবে, মাপার পর চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة احلقي رأسه وتصدقي بزينة شعره فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা হাসানের চুল মুন্ডন করো, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তাহলে 5 নাম্বার, 7ম দিনে পশু আকিকা করা, 7ম দিনে চুল মুন্ডন করা, এটা হলো 5 নাম্বার অধিকার। 6 নাম্বার, সুন্দর নাম রাখা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা মা বাবার হক জানি, সন্তানের কি হক এটা জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسمه ويحسن أدبه। নবীজি বললেন, সন্তানের হক হলো মা বাবা সন্তানের সুন্দর নাম রাখা এবং তাকে ভদ্রতা শিষ্টাচার শিক্ষা দেওয়া। তাহলে সুন্দর নাম রাখা, এটা 6 নম্বর করণীয়। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাহলে নাম অর্থবোধক হওয়া, সুন্দর হওয়া, এটা 6 নম্বর অধিকার। 7 নাম্বার,
শিশু সন্তানকে মাঝে মাঝে উপনামে ডাকা, উপনামে ডেকে তাকে খুশি করে দেওয়া। উপনাম কাকে বলে? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। আবু দাউদের 4959 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছোট ভাই আছে, তার একটা পাখি আছে, এই পাখির সাথে সে খেলাধুলা করত। আমার ছোট্ট ভাইয়ের পাখিটা মারা গেছে। নবীজি আমাদের বাসায় আসছে, আসার পর জিজ্ঞাসা করলেন, মা শাআনুহু, আচ্ছা ওর কি হয়েছে, ওর মনটা খারাপ কেন? পরিবারের লোকেরা জবাব দিলেন, মাতা নগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওর ছোট্ট একটা পাখি আছে, পাখিটা মারা গেছে, এই জন্য তার মন খারাপ। নবীজি তার মন খুশি করার জন্য কি বললেন দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো? ছন্দের মতো মিলায়া বলছে, ও আবু উমাইর মা ফাআলান নুগাইর, নুগাইর অর্থ ছোট্ট পাখি, ছোট্ট পাখিটি কি করলো, অর্থাৎ এটা মরে গেছে। তো নবীজি এইভাবে বলার কারণে শিশুর মন খুশি হয়ে গেছে। আল্লাহ নবী একটা শিশুর মনকে এইভাবে উৎফুল্ল করে দিলেন। 8 নাম্বার, শিশুরে হাঁটা শেখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, খেয়াল রাখা। এখন তো সবার পাকা বাড়ি, এই পাকা বাড়িতে হাঁটা শিখাইতে গিয়ে যেন ওর হাঁটুতে বেশি আঘাত না পায়। এখন অনেক সাপোর্ট পাওয়া যায়, এগুলা কিনে হাঁটুতে লাগায় দেওয়া। আবু দাউদের 1109 নম্বর হাদিস, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما يعثران ويقومان। নবীজি জুমার নামাজের খুতবা দিতেছে, মসজিদে নাতি দুইজন প্রবেশ করছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন ছোট মানুষ বারবার মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন, কোলে নিয়ে সাইদা বিহিমাল মিম্বার, নাতি দুইজনকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে আল্লাহ রসুল বাকি খুতবা শেষ করলেন। হাদিসের শেষে আছে, নবী বলেন, লাম আসবির, নাতিদেরকে বারবার এভাবে পড়ে যেতে দেখে আমি সহ্য করতে পারি নাই, তাই খুতবা বন্ধ করে আল্লাহ রসুল নাতিদেরকে কোলে নিয়ে এই শিশু যেন হাঁটুতে কষ্ট না পায় আল্লাহ রসুল অধিকার প্রতিষ্ঠিত করলেন। 9 নম্বর, শিশু সন্তানের জামার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা। বিশেষ করে ছেলেদের জামার কালার যেন আজাইরা কালার না হয়, একটু সুন্দর কালার হতে হবে। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হতে হবে। নাসাই হাদিসের কিতাব 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে দুটি কুসুম রঙের জামা, কুসুম রঙের জামা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি সিয়াবুল কুফফারি ফালা তালবাসহা। নবী বললেন, আব্দুল্লাহ, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা খুলে ফেলো। তাহলে পোশাক যেন তেন পোশাক না পরা, বুঝে শুনে পোশাক পরা। 10 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে, যেই পোশাক সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শিশুকে যখন হাঁটু ঢাইকা প্যান্ট পরা শিখাবেন, ও মাশাল্লাহ যখন লম্বা হবে, ওর প্যান্ট তখন ছোট হবে, ও দেখবেন ওই প্যান্ট তখন খালি টানে নিচের দিকে হাঁটু ঢাকার জন্য। আপনি তখন শুকরিয়া আদায় করবেন যে আমার রব আপনার সন্তানের মস্তিষ্কে সুন্দর একটা বিষয় আল্লাহ বসিয়ে দিছে। 11 নাম্বার, সাদা পোশাকের ব্যাপারে উৎসাহিত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। তোমরা জীবিত যারা আছো সাদা পোশাক পরবা, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। তোমাদের যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাবা। কি শিখলাম? জীবিতরা সাদা পোশাক পরবা, মৃতদেরকে সাদা পোশাক পরাবা। কেন? সাদা পোশাক সর্বোত্তম পোশাক। 12 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক অহংকার প্রকাশ না করে। আবার বলছি, শিশুকে এমন পোশাক পরা শিখাতে হবে যেটা অহংকারের কারণ না হয়। শিশু যেন আরেক শিশুরে গিয়ে না বলে, হ্যাঁ আমার আব্বা দেখছস কি দিছে, তোরটা কেমন, ছি এটা বেশি ভালো না, নাউজুবিল্লাহ। আপনার শিশু আরেকজনের শিশুরে যেন এগুলো না বলে। নাসাইর হাদিস 5148 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। নবীজি বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, যতক্ষণ অহংকার প্রদর্শন না হয়। তাহলে খাও, খাওয়া যেন তোমাকে অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। পান করো, পান করা যেন তোমাকে অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, উম্মত, পোশাক পরিধান যেন তোমার অপচয়ের কারণ না হয়, অহংকার প্রদর্শনের কারণ যেন না হয়। আল্লাহ আমাদেরকে শৈশব থেকে শিশুদের ব্যাপারে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে স্বর্ণ এবং রেশম থেকে দূরে রাখা। ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। 14 নাম্বার, শিশু সন্তানকে জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। সবাই দিল থেকে একবার আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার এই জন্য আমরা বললাম যে আমার নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবীজি বলেন, উম্মত এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় দুই পা খোলা রেখে হাঁটবা। উম্মত, এক পায়ে যদি জুতা থাকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। এক পায়ে জুতা আরেক পা খালি থাকলে তোমার পা কম বেশি হয়ে যাবে। আর শিশু সন্তানের এক পায়ে জুতা আরেক পা খালি থাকলে ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী আমাদের প্রতি এত মায়া যে আমার উম্মত যেন জুতা পরলেও কষ্ট না পায়, তাই জুতা পরাটাও শিখিয়ে দিছে। কত গেল? 14। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারী 168 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা ডান দিক থেকে পরা, মাথা আছড়ানো ডান দিক থেকে, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে, এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। আপনার শিশুকে আপনি কিছু দেওয়ার পর ও যখন বাম হাত দিবে, আপনি মাথা নেড়ে বলবেন না না ডান হাত, এইভাবে ডান হাতে দিবেন। এইভাবে ও 3-4 দিন পরে কি করবে জানেন? আপনি কিছু দিলে ও এমন করবে, প্রথমে বাম হাত দিবে, ও মাথা নাড়া এমন করবে, ও মাথা নাড়াবে বাম হাত দিয়ে, ওর বুঝে আসবে না 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 এটা না, ডান হাত দিবে। এরপরে এইভাবে যেদিন ডান হাতটা দিয়ে ফেলবে, রবের শুকরিয়া আদায় করবেন যে আপনার সন্তানের মস্তিষ্কে আল্লাহ ডান বামের গুরুত্ব আল্লাহ ঢুকিয়ে দিছে। এইভাবে শৈশব থেকে ডানের গুরুত্ব শিখানো। 16 নম্বর, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তাওহীদ কিভাবে শিখাবো আমরা? ওলামা হযরত আছেন এখানে, শ্রদ্ধাশীল অনেক মানুষ আছেন, আপনারা বলা প্রয়োজন নাই, সাধারণ যারা আছে আমরা একটু বলি। বলেন, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নন,
সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, স্থান, কাল, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। বলেন আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়ালা ইয়াজরি আলাইহিজ জামান। মনে থাকবে নি? বলেন, আরবিটা মনে রাখা দরকার নেই। বলেন আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, সৃষ্টির মুখাপেক্ষী নন, বরং সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বাহনের পিছনে বসায়া বলতেছে, এই শোনো, তোমারে কিছু শিখাই দিই, মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহ বিপদে আপদে তোমাকে সাহায্য করবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই হলো 16 নাম্বার। 17 নাম্বার, শিশুকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিখানো। 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। 7 বছর বয়সে আপনার ছেলে মেয়ে যে নামাজের কথা বললেই শুনবে, বিষয়টা এমন না। ওদেরকে শৈশব থেকে নামাজের ব্যাপারে ওদেরকে অভ্যস্ত করতে হবে। শিশু যখন ঘুমায়, আপনার স্ত্রীকে বলবেন মাঝে মাঝে শিশুর পাশে নামাজে দাঁড়াইতে, ও চোখ খুলে যেন দেখে মা নামাজ পড়তেছে। আপনি মাঝে মাঝে বাসায় সুন্নত নফল বিতির পড়বেন, শিশু যেন দেখে আপনি নামাজ পড়েন। 1.5-2 বছরের শিশুটা মাঝে মাঝে দেখবেন আপনার পাশে নামাজে দাঁড়ায়া যাবে। এই শিশুর পরনে যদি কাপড় নাও থাকে, হজরতের মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ছোট মানুষ 1.5-2 বছর, কারণ ও ফলো করে আব্বা নামাজ পড়লে মাথায় কি দেয়, এইটা ওর মাথায় ঢুকে গেছে। এজন্য গায়ে কাপড় না থাক, টুপি থাকবে। যারা বাপ আছেন আপনারা ভালো বলতে পারবেন, পাশে গিয়ে দাঁড়ায় যায়। এবার আপনার চেহারার দিকে তাকায়, দেখে আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়, বাস। এবার রুকুতে যায়, ও রুকুতে গিয়ে তো আপনারা দেখা মুশকিল ওর জন্য, ও তো ছোট, আপনি একটু বড়, এখনো এইভাবে আপনার দিকে তাকাবে, দেখে যে আপনি ঠোঁট নড়ে, বাস ও ঠোঁট নাড়ানো শুরু করে। সালাম ফিরানোর পর আপনি তাসবিহ পড়বেন, হাত আঙ্গুলের করগনা থাকবেন, ও আপনার চেহারার দিকে তাকায় আর আঙ্গুলের করের দিকে তাকায়, মাশাআল্লাহ ও শুরু করে। রবের শুকরিয়া আদায় করবেন যে আমার রব এত সুন্দর একটা বিষয় আমার সন্তানের মস্তিষ্কে বসায় দিয়েছে। এইভাবে অভ্যস্ত করা সন্তানকে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين, সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 হয় প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে মসজিদ থেকে তাড়ায়া না দেওয়া। 6-7 বছর বয়সে যখন শিশু আস্তে আস্তে মসজিদে যায়, ওরে এমনভাবে আপনি কিছু না বলা যে আর মসজিদে না আসে, বরং ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করা। এক্ষেত্রে বুদ্ধি অবলম্বন করবেন। মসজিদে 5-6 বছরের শিশুদেরকে একসাথে তাদেরকে আপনি দাঁড়াতে দিবেন না। ওরা 6-7 জন যদি একসাথে দাঁড়ায় মসজিদে, মসজিদ আপনাদের এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এজন্য আপনারা বুদ্ধি করবেন। অভিভাবক শিশুকে মসজিদে নিয়ে গেলে একজন মসজিদের এক কোনায় দাঁড়াবেন ওরে নিয়ে, আরেকজন খাম্বার পাশে, আরেকজন আরেক কোনায়। এবার যখন রুকুতে যাবেন, ওরা ওদের নেটওয়ার্কগুলা ঠিক রাখে, রুকুতে গেলে এইভাবে সবাই ঠিক রাখে, কিন্তু শয়তানি করতে পারে না, কারণ নেটওয়ার্ক ঠিক রাখলেও দূরত্ব আছে। এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করবেন না। কেন? নবী বলছি ইমাম সাহেব 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে তুমি নামাজ সহজ করবা। ইমাম সাহেবরে কয় শ্রেণীর প্রতি লক্ষ্য রাখতে বলছে? قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف فإن فيهم الضعيف والمريض والصغير والكبير। নবী বলেন তোমাদের কেউ যখন ইমামতি করে
তখন 4 শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা তোমরা সহজ করবা। 1 নাম্বার মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে, 2 নাম্বার মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে, 3 নাম্বার মুসল্লিদের মধ্যে সগীর আছে, শিশু মুসল্লি আছে, 4 নাম্বার মুসল্লিদের মধ্যে কাবীর আছে, বৃদ্ধ মুসল্লি আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 4 শ্রেণীর মুসল্লিদের মধ্যে শিশুর কথা আসেনি? তাহলে শিশুর কথা ইমাম রে নবী বললেন, তার মানে শিশুরে মসজিদ থেকে কি বের করতে বলছে না আটকাইতে বলছে? তাহলে শিশুর উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া। কত গেল? 18। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এরকম 1000 মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব দিবেন এলাকার মসজিদের বক্তব্যের গুরুত্ব। এই মসজিদগুলো আবার জিন্দা করতে হবে। আগে এলাকার মসজিদের বক্তব্যে 150-200 ছাত্র ছাত্রী হতো। এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালে ঘোষণা করে, মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। আফসোসের কথা, আজকে যারা মাহফিলের আয়োজন করছেন, আল মাদ্রাসাতু দারুল উলুম কোরবাই, আপনারা ওলামায়ে হযরত যারা আছেন এলাকার আইম্মে মাসাজিদ, আপনারা আবার মসজিদের মক্তবগুলা জিন্দা করেন। মাদ্রাসার মক্তবে যারা পড়তেছে ওরা মাশাআল্লাহ একসময় মুফতি মুহাদ্দিস হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। কিন্তু মসজিদের মক্তবে একটা ডাক্তার ছেলে, ও মসজিদের মক্তব থেকে বিশুদ্ধ কোরআন শিখতে হবে। একটা মেয়ে ডাক্তার হবে ভবিষ্যতে, ও বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে মসজিদের মক্তবে। ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যারা হবে ভবিষ্যতে, ওরা মসজিদের মক্তব থেকে বিশুদ্ধ কোরআন শিখতে হবে। না হয় আমাদের এই সন্তানগুলা ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার পরেও তাদের কোরআন অশুদ্ধ থেকে যাবে, আল্লাহর কাছে আমরা কিন্তু ছাড় পাবো না। তাহলে সারা পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি, প্রত্যেকটা মুসলিম শিশুকে নিয়ে ভাবতে হবে যে প্রতিটা মুসলিম শিশুর প্রধান শৈশবের শিক্ষাটা যেন হয় কোরআনের শিক্ষা। এ বুঝা ঠিক না আন্দাজি? আল্লাহ আমাদেরকে বুঝা ঠিক বলার তৌফিক দান করুন। তাহলে মসজিদের মক্তবের গুরুত্বগুলো আমরা বাড়াবো ইনশাআল্লাহ। সত্যি বলছি, আপনারা বাড়ান। এই মাহফিল 100 করলে যে ফজিলত পাবেন, ফজিলত তো আছে, মসজিদের মক্তবগুলার গুরুত্ব বাড়ান, রব আরো বেশি পুরস্কার দিবে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু যে পড়তেছে আর যে পড়াইতেছে। ছোট্ট একটা বেত নিয়ে সকালে হুজুরে বৈশা বৈশা মক্তবে পড়ায়, এদিকে আয় পড় তুই, নুন জবর না, সদ জবর সা নাস, র জবর র নাসর, যা তুই যা আব্দুর রহিম এদিকে আয় পড়, বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই বেশ রুন বাসারুন। নবী বলেন, খায়রুকুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে শিখছে আর যে শিখাইতেছে, উভয়কে আমি নবী তোমাদের মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এগুলো 19 নম্বর। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। অভিভাবক যারা আছেন বাসায় আসার পর পকেটের বাক্সটা বাক্সে রাইখা দিন, পকেটের বাক্সটা বাসায় এসে বাক্সে রাইখা শিশু ছেলে মেয়ের সাথে একটু খেলাধুলা করেন। ইবনে মাজার 144 নম্বর হাদিস, দেখেন কে কার সাথে খেলে। পৃথিবীর শ্রেষ্ঠ নানা পৃথিবীর শ্রেষ্ঠ নাতির সাথে খেলবে। এই হাদিস শোনায় আপনাদেরকে, শোনেন। বলেন তো কে পৃথিবীর নানা কার সাথে খেলবে? পৃথিবীর। সুবহানাল্লাহ। ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন, এক সাহাবীর বাসায় যাবে। হঠাৎ দেখা গেল হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার গলিতে হযরত হুসাইন খেলতেছে। ছোট মানুষ, যেই মাত্র নাতিকে দেখলেন নাতি খেলতেছে, নবী সবার সামনে গেলেন। যাওয়ার পর নাতি যখন তার নানাকে দেখলেন, ইয়াফিরু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা, নানারে দেখা নাতি একবার এদিকে পালায় আবার এদিকে পালায়। নবীও নাতিরে ধরার জন্য একবার এদিকে যায় আবার এদিকে যায়। নাতি একবার এদিকে যায়, নবী দৌড়ায়। হাদিসে আসছে ইউলাইবু, নবী খেলতেছে, ওই দহিকু, নবী হাসতেছে। হুসাইনকে ধরতে পারে না, এজন্য হুসাইন হাসে। নবী ধরতে চায়, এজন্য নবী হাসে। নানা নাতি হাসতেছে, তাই আশেপাশের অন্যরাও হাসে। এক পর্যায়ে ধরে ফেলছে। ধরার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির থুতনির নিচে এক হাত রাখলেন, মাথার উপরে আরেক হাত রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। কত গেল? 20। তাহলে ছেলে মেয়ে শিশু যারা আছে ওদের সাথে একটু খেলেন,
ওরা যেন আপনার অপেক্ষা থাকে, বাবা আসবে, বাবার সাথে খেলবো। তাহলে কি হবে? ওরা ইলেকট্রনিক মিডিয়া নির্ভর হবে না, ওরা আপনার প্রতি আগ্রহী হবে যে বাবা আসবে, বাবার সাথে খেলবো। না হয় ওরা কার্টুনের প্রতি আসক্তি হবে ওদের। 21 নাম্বার, সন্তানকে ভালোবাসা। ভালোবাসার কথাটা মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আমার ছেলেটাকে মেয়েটাকে খুব ভালোবাসি। আপনি হাসান দেখতে ছিলেন হ্যাংলা পাতলা। হজরতে হাসান আসলেন, আসার পর ইলতাজামা, নবী হজরত হাসানকে জড়ায় ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা ওয়া আহিব্বা মাই ইউহিব্বু। আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি, আপনিও ভালোবাসেন। আল্লাহ আপনার কাছে আমি নবী একটা দোয়া করলাম, আমার নাতি হাসানকে যে ভালোবাসবে আপনি তাকেও ভালোবাসেন। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীর এই কথা বলার পর, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসানের চাইতে ভালোবাসার পাত্র আমার কাছে আর কেউ ছিল না। কেন? হাসানকে আমি বেশি ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কয় নাম্বার গেল? 21। 22 নাম্বার, শিশুকে রানে বসাবেন। রানে রানে দুইজন শিশু, একজন এই রানে, আরেকজন আরেক রানে। তিনজন শিশু, দুইটারে এই রানে, আরেকটাকে এই রানে বসাবেন। কেন বসাবেন? নবী বসাইছে। কেন বসাবেন? নবী বসিয়েছে। কি কারণে? সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। উসামা ইবনে যায়েদ নবীর এক নাতি। তিনি বলেন, নবী আমাকে ধরে তার এক রানের উপর বসাইতেন, নবীর আরেক নাতি হযরত হাসানকে আরেক রানের উপর বসাইতেন। মনে রাখবেন, হযরতে উসামা নবীজির ছেলের ঘরের নাতি, এর মানে দাদার নাতি, আর হযরতে হাসান নবীজির মেয়ের ঘরের নাতি, এর মানে নানার নাতি। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। তাহলে একজন হলেন নাতির দাদা, আর নবীজি হলেন আরেক নাতির নানা। তাহলে এক নাতির দাদা, আরেক নাতির নানা, দুই নাতিরে রানের উপর বসাইছে। কেন? আপনারা বুদ্ধি করে এই সুন্নাহটা পালন করতে পারেন। মনে করেন আপনাদের এই জায়গার কেউ আছেন দাদাও আবার নানাও, আপনি ছোট্ট মেয়ের ঘরের নাতিরে এক রানের উপর বসাবেন, আর ছেলের ঘরের নাতি নাতনিরে আরেক রানে বসাবেন, বসায় নবীর সুন্নত প্রতিষ্ঠিত করবেন। শিশুকে এইভাবে আপনি রানে নিতে পারেন। নবীজি দুই নাতিরে এরপরে জড়াইতেন, ইয়াজুম্মুহুমা, এইভাবে জড়াইতেন, জড়ায় ধরে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়া করেন, দয়া করেন, তাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করেন। 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। আপনার নিজের শিশুকেও স্নেহ করবেন, আরেকজনের শিশুকেও আপনি একটু স্নেহ করবেন। তিরমিজির 1920 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। নবীজি বলেন, যেই ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। এলাকায় কিছু মানুষ আছে, সে শুধু নিজের সন্তানকে ভালোবাসে, শিশুদেরকে, আরেকজনের শিশুদেরকে দেখলে ওনার চেহারা এমন ভাব করে মনে হয় উনি এশিয়া মহাদেশ চালায়, আসলে এই জায়গায় চা দোকানের সামনে বসে রয়েছে। এইভাবে চেহারা, মানে শিশু দেখলে আরে ভয় পায়, এমন মেজাজ মার্কা চেহারা করে। আরে ভাই, আরেকজনের শিশুরে দেখলেও একটা হাসি দিয়েন, আল্লাহ খুশি হবে। এই বুঝে আসছে সবার? এইখানে আছেন হয়তো আপনাদের এরকম কেউ, চেহারা এমন করে রাখেন যে আরেক শিশু দেখলে আপনারা ভয় পায়। এই যদি আজাইরা চেহারা করে রাখেন না, সুন্দর চেহারায় শিশুর দিকে তাকায়। কত হলো? 23 নম্বর না, আন্দাজি গণলে হবে না তো। 23। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। তাহলে 23 নম্বর স্নেহ করা, 24 নম্বর শিশুকে চুমু দেওয়া। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আকরা ইবনে হাবেস নবীজির একজন সাহাবী, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে, মা কব্বালতু আহাদাম মিনহুম, আমি একজনেও চুমা দেই না। এটা আবার নবীজির গিয়ে শোনায়, হুজুর আমার 10 জন সন্তান, আমি কাউরে চুমা দিই না। নবীজি বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। এটা তুমি কি শোনাইলা? যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। আরে তুমি তোমার সন্তানকে চুমু দিয়ে যদি দয়া না করো, মায়া না করো, তোমার প্রতিও মায়া করা হবে না। তাহলে সন্তানকে চুমু দেওয়া, আদর করা, মায়া করা, এটাও সন্তানের অধিকার। সন্তানের 25 নম্বর অধিকার, আপনার শিশু পাশে বসা। আপনি একটা লোভনীয় খাদ্য খাচ্ছেন, যে খাদ্যটা শিশুর স্বাস্থ্যের অনুকূলে, এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না, ওরে আগে দিবেন। দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ, আর যদি খুশি হয়ে আপনারে কিছু দেয়, দিল খাইবেন, নাইলে খাইবেন না, ওই খাবেন।
ইদা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাইহি, গাছের প্রথম ফল নবীকে হাদিয়া দেওয়া হতো। সাহাবায়ে কেরাম গাছের প্রথম ফলটা নবীকে হাদিয়া দিতেন। নবী এই ফলটা চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। এরপরে এই প্রথম ফল আর গাছের শেষ ফল, বাগানের শেষ ফলের বরকতের জন্য দোয়া করতেন। সুম্মা ইউতিহা ইনদাহু মান ইয়াকুনু মিনাস সিবিয়ান, অতঃপর নবীজির কাছে কোনো শিশু থাকলে ফলটা আল্লাহ রসুল চোখে আর ঠোঁটে লাগিয়ে বরকতের দোয়া করে শিশুকে ফলটা দিয়ে দিতেন, নাও তুমি খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। কত নাম্বার গেল? 25। 26 নাম্বারটা আমার সাথে বলতে হবে। বলেন, ভুলেও শিশুর সাথে মিথ্যা বলা যাবে না। ওদের সাথে মিথ্যা বললেন না কখনো। আবু দাউদের 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাতনি উম্মি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন। নবীজি আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাকলেন এইভাবে, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। যেটা আমরা বলি, এদিকে আসো বাবা, মজা দিব, আসার পর দেন না, মিথ্যা কথা। আমার আম্মা আমাকে ডাকলেন, বাবা এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমাদের বাসায় আছে। নবীজি এই আওয়াজ শুই না, ওই পাশ থেকে আল্লাহ রসুল বললেন, মা আরাদতি আন তুতিহি, এই নারী, তুমি যে তোমার ছেলেকে ডাকলা, কি দিবা? তার মা জবাব দিলেন, উতিহি তামারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তারে খেজুর দিব। নবীজি বললেন, লাউ লাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি সন্তানকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। টেনশনে পড়ে গেছেন সবাই, এই জাতীয় কতগুলা মিথ্যা কথা বলছেন জীবনে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। আর বলবো না, বলেন ইনশাল্লাহ। আগে যা হয়ে গেছে, আজকের পরে আমরা ইনশাল্লাহ এগুলো আর করবো না। আমরা এইভাবে নতুন যত যত সন্তান দুনিয়াতে আসবে, আমরা তাদের অধিকার এইভাবে প্রতিষ্ঠিত করব। কত গেল? 26। 27 নাম্বার, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি টান দিবে, চুল টান দিবে, আপনার টুপিটা টান দিবে, আপনার জামাটা টান দিবে। যদি আপনার জামাটা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা না থাকে, একটু সুযোগ দেন ও যেন জামাটা টান দেয়, একটু সুযোগ দেন ও যেন আপনার টুপিটা নেয়। এইভাবে ওর সুযোগ দেন, তারায়া দেন না। হাদিস শুনলে অবাক হবেন। সহিহ বুখারী 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, উম্মে খালেদ একজন মহিলা সাহাবিয়া, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। আলাইয়া কমিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ রঙের জামা। নবীজি আমার জামাটা দেখে বললেন, সানা সানা বিল হাবাশিয়া ওয়া বিল আরাবিয়াতি হাসানা। নবীজি হাবশি ভাষায় বললেন, সানা সানা। আমরা বলি না, ও জামাটা খুব সুন্দর, জামাটা খুব সুন্দর। তাহলে বলেন তো, একটু শিখে ফেলেন না, বলেন সানা সানা, সুন্দর সুন্দর। এই জামা দেখা বলবেন এখন সানা সানা, বলো এই মিয়া সানা সানা, কি বলবেন? সুন্দর সুন্দর। এটা হাবশি ভাষা, এটা আরবি হলো হাসানা, সুন্দর। থেকে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়েছে, গুনাহ লেখা হয় না। 1 নাম্বার, আনিন্না ইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত তার গুনাহ নাই। 2 নাম্বার, ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 3 নাম্বার, ওয়া আনিস সাবী হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। তাহলে যদিও শিশুর গুনাহ নাই, কিন্তু আমরা শৈশব থেকে শিশুকে গুনাহ শিক্ষা দিব না। ভাই এটা মনে রাখেন, কিন্তু ওদের মস্তিষ্কে যদি ঢুকে যায়, এটা বের করা মুশকিল হয়ে যাবে। আরবি প্রবাদ আছে, আত-তালিমু ফিস সিগর কান-নকশি ফিল হাজার, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা, তেমন শিশু যেন শৈশবে গুনাহের শিক্ষা না পায়। আল্লাহ হেফাজত করেন। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা না দেওয়া। শিশু খেলতেছে, সবাই 4-5 জন হই হুল্লোড় করতেছে মাঠে ঘাটে, আপনি হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝায় ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সহিহ মুসলিম 6272 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এই নাম্বারটা 6272। এই হাদিসের মধ্যে আছে, পকেটের উস্তাদ বুঝেননি, এই হাদিসের মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমারে এক কাজে পাঠাইছে। কাজে পাঠানোর পর আমি দেখি কি একদল খেলতেছে, আমি ওদের সাথে খেলায় নেমে গেছি। এখন নবী আমারে খুঁজতে খুঁজতে আসছে, আসার পর দেখে আল্লাহ আবু মাল গিলমান, আমি ছেলেদের সাথে খেলতেছি। নবী আমারে সরাসরি বাধা না দিয়ে, ধমক না দিয়ে, সাল্লামা আলাইনা, আমরা যতগুলা শিশু ছিলাম সবাইকে নবী একটা সালাম দিলেন। দেখছেন কত সুন্দর শিক্ষা।
বাধা না দিয়ে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম, একটা সালাম দিছে। সালাম দেওয়ার পর আস্তে ধীরে আমারে ওখান থেকে নিয়ে গেলেন, কাজে পাঠাইলেন। এটা নবুবী তরবিয়ত, এটা নবুবী পদ্ধতি। শিশু এই অধিকারগুলো আমাদের কাছে পায়। আমরা কি করি? বেত নিয়ে যাইতেছে আপনার, এমন ভাবে ধমক দেই ওর মেধায় আঘাত হয়ে যেতে পারে, সাবধান। ছোট মানে ঠিক আছে, বেত নিয়ে দৌড়ানোর একটা বয়স আছে, কিন্তু এমন একটা বয়স যে বয়সে বেত মানি দেখলেই ওর মেধায় সমস্যা হতে পারে। এই বয়সে আপনি ওরে বেত নিয়ে এত ভয়ঙ্কর কোনো আচরণ করবেন না। কত গেল? 29 নাম্বার। 30 নাম্বার, শিশুকে মায়ের কোল থেকে আলাদা না করা। দাদার বাড়িতে কি নিয়ে ঝামেলা হয়েছে, দাদার বাড়ি সবাই হুমকি দেয়, বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ দেখতে দিব না। বাহ, উনি 10 মাস 10 দিন পেটে রাখছে আর হেরে হুমকি দেয়, হেরে নাকি মুখ দেখতে দিব না। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة। যে ব্যক্তি কোনো শিশুকে তার মা থেকে আলাদা করে দেয়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আর তার আপনজনদেরকে আল্লাহ আলাদা করে দিবে। নাউজুবিল্লাহ। 31 নাম্বার, শিশু তার অভিভাবকের সাথে কোনো মজলিসে বসা, আপনি গিয়ে শিশুরে সরায়া দিয়া মাঝখানে না বসা, এটাও শিশুর অধিকার। শিশু তার অভিভাবকের সাথে বসে রইছে, আপনি পিছন দিয়ে আইসা ওরে সরাইয়া দিয়ে মাঝখানে বসলেন। নবী বলেন না, এটা করবা না, ভয় পেয়ে যেতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه। তোমাদের কোনো ব্যক্তি যেন আরেক ব্যক্তি আর তার সন্তানের মাঝখানে গিয়ে না বসে। কত গেল? 31। আপনি আর বলেন না, মাশাআল্লাহ। 32 নাম্বার, শিশুকে ধমক না দেওয়া। বলেন কি না দেওয়া? সহিহ বুখারীর 6038 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين ما قال لي اف ولا لما صنعت ولا الله صنعت। আমি নবীর 10 বছর খেদমত করছি। হযরত আনাস বলেন, এই 10 বছর আমি যখন শৈশবে ছিলাম, আমারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 10 বছর খেদমত করলাম, কোনোদিন আমার কোনো আচরণে বলে নাই উফ, মানে কোনোদিন বলে নাই উফ, কোনোদিন বলে নাই এটা তুমি কেন করেছো, কোনোদিন বলে নাই এটা তুমি কেন করনি। সুবহানাল্লাহ। একটু ভাবেন তো, 10 বছর না, 10 দিন যদি আপনার ঘরে কেউ কাজ করে, কয়টা ধমক দিবেন? 10 দিন। আমি 10 দিন না, 10 ঘন্টা। 10 ঘন্টা আমি তো সহ্য করবো না, কথার কথা, আমি তো সহ্য করবো না, রাগ হয়ে যাবো। তৎ বেটা, 10 বছর, 10 বছরে কোনোদিন বলে নাই উফ, কোনোদিন বলে নাই এটা কেন করেছো, কোনোদিন বলে নাই এটা কেন করনি। এমন মানুষ এই ধরাতে ফেলবে আর মিলবে না কখনো। এটা গজল আছে না, এমন মানুষ এই ধরাতে মিলবে না কুফের। সুন্দর একটা গজল আছে, কিন্তু যে ব্যক্তি বলে এটা অনেক সুন্দর করে বলে, অনেক সুন্দর গজলটা। আমি আবার ওইটা বলতে পারি না। তো যাই হোক, যারা বলে অনেক সুন্দর লাগে, এটা কেউ পারলে বলেন, দেখবেন অনেক সুন্দর। এমন মানুষ এই ধরাতে মিলবে না কুফের। এরপরে আরো অনেকগুলা কথা আছে, অনেক সুন্দর সুন্দর কথা। তাহলে 32 নম্বর, ধমক না দেওয়া শিশুকে। 33 নম্বর, শিশুকে সুন্দর আচরণ শিখাইয়া দেওয়া। তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস, 2678। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমারে মায়া করে কত সুন্দর করে বলে, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। হে বৎস, তুমি যদি এমন ভাবে রাত যাপন করতে পারো, বৎস তুমি যদি এমন ভাবে দিন যাপন করতে পারো যে তোমার অন্তরে কোনো মানুষের প্রতি বিদ্বেষ নাই, তুমি এটাই করো। কি শিখায় দেখেন, শোনো বৎস, তুমি যদি এমন ভাবে রাত কাটাতে পারো যে কোনো মানুষের প্রতি তোমার বিদ্বেষ নাই, তুমি যদি এমন ভাবে দিন কাটাতে পারো কোনো মানুষের প্রতি তোমার বিদ্বেষ নাই, তুমি এটাই করবা। শোনো বৎস, যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাহ। এরপর আবার বলছে, ইয়া বুনাইয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও বৎস, যে আমার সুন্নত জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কয় নাম্বার গেল? 33। সুন্দর আচরণ ছোটবেলা শিখাইয়া দেওয়া। অনেক সময় শিশুরা এসে দেখবেন আপনার কাছে বিচার দিবে, ওমকে আমার এটা করছে, ও পচা। পচা শব্দটা শিশুকে শিখাবেন না। এই যুগে মানুষ পচা শব্দটা শিখায়, এটা শিখায় না। বলবেন কি, ও ভালো, তুমিও ভালো। তাহলে ও যেমন করলো বলবেন এটা ও অন্যায় করেছে, ও তোমার কাছেও ক্ষমা চাবে, আল্লাহর কাছেও ক্ষমা চাবে। আবার তুমি অন্যায় করলে তুমিও ক্ষমা চাবা ওর কাছে, আল্লাহর কাছেও ক্ষমা চাইবা, এটা শিখাবেন। উল্টা শব্দ শিখায়েন না, বরং সঠিক শব্দগুলার মাধ্যমে ওদেরকে তরবিয়ত শিক্ষা দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ।
এইভাবে আপনার শিশু আরেকজনের নামে বিচার দিচ্ছে, বলবেন না ওমকে ভালো না, বলবেন ও ভালো, তুমিও ভালো। বলবে যে ও এমনটা করলো, বলবেন ওর ভুল হয়ে গিয়েছে, আল্লাহ ওরে মাফ করবে, তুমিও মাফ করে দাও। তুমি একদিন এরকম ভুল করলেও মাফ করে দিবে, এইভাবে শিখাইয়া দেওয়া। মনে থাকবেন ইনশাল্লাহ? আসলে তো করে ইনশাল্লাহ। বা প্যান্ডেলের বাইরে গিয়া তো আবার ধমক দেন। কত নম্বর গেল? 33। 34 নম্বর, শিশুর জন্য দোয়া করা। সহিহ বুখারী 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর কাছে দোয়া চায়, খাদিমুকা আনাসুন ফাদউল্লাহ আলা। হুজুর আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া আকসির ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। আল্লাহ আনাসের সম্পদ এবং সন্তানে আপনি বরকত দিয়ে দেন। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার এই মেয়ে, আমার এই ছেলে, তাদের সম্পদে বরকত দিয়েন, তাদের পরবর্তী প্রজন্মে বরকত দিয়েন। আল্লাহ তাদের সম্পদ বাড়ায়া দিয়েন, তাদের কামায়ে বরকত দিয়েন। আপনার সন্তান এখনো কামাই করা শুরু করে না, এখন থেকে অগ্রিম দোয়া করে যাবেন, যেন আপনার দোয়া পরবর্তী প্রজন্মেও কাজে লাগে। 34 গেল। 35 নম্বর, শিশুকে বদদোয়া না করা। শিশু না, যে কোনো ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমরা তাদেরকে বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। নবীজি হাদিসে 4টা বদদোয়া নিষেধ করছে। লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। এই 4 বদদোয়া একটা হলো সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। আমাদের কুমিল্লা একটা বদদোয়া আছে, তুই গাড়ির তলে পড়ে মরতে পারোস না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এটা না, এই বদদোয়া করা যাবে না, আমি তো চান্দিনারি। তো এইটা বইলা ফেলা অনেক সময় রাগ হইয়া, এত মানুষ মরে তুই মরতে পারোস না, না এটা বলা যাবে না, এরকম বদদোয়া করা যাবে না। কত গেল? 35 নম্বর। 36 নম্বর, সুবহানাল্লাহ, শিশুর কিছু নিলে অনুমতি নিতে হবে। হ্যাঁ, শিশুর কিছু নিলে অনুমতি। হাদিস শোনেন, বুখারী 2602 নম্বর হাদিস। নবীজির ডান পাশে এক শিশু বসা, বাম পাশে মুরব্বীরা বসা। বলেন ডান পাশে কে আর বাম পাশে? মুরব্বী। হাদিসটা শোনেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাব ফাশারিবা মিন। নবীজির কাছে পানীয় হাদিয়া আসছে, পানীয়, যে কোনো ফলের জুস হতে পারে, পানীয়। নবী পান করলেন। আন ইয়ামিনিহি গোলাম, নবীর বাম পাশে, ডান পাশে একজন বালক, একটা কম বয়সী, আর ডান পাশে আন ইয়াসারিহি আল আশিয়াখ, মুরব্বীগণ। এখন নবীজি ওই ডান পাশের ওই ছোট্ট মানুষটাকে বললেন, শোনো এখন তোমার পান করার পালা। ইন আজিন তালি আতাইতু হাউলা, তুমি অনুমতি দিলে মুরব্বীদেরকে দিতে পারি। এখন তোমার পান করার পালা, এখন তুমি যদি অনুমতি দাও মুরব্বীদেরকে দেই। আর শিশু কি জবাব দেয় দেখেন, মা কুনতুলি উসিরা বিনাসিবিকা মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার ঠোঁট লাগছে যে এই পানিতে, এই পানি আমি কাউরে দিব না, এটা আমি পান করব। আপনার ঠোঁট লাগছে, আমি আমার আগে কাউরে প্রাধান্য দিব না, যেহেতু আপনি পান করছেন, আর এখন আমার পালা, আপনি বলতেছেন অনুমতি দিলে মুরব্বীদেরকে দিবেন। আপনার বরকতে আমি অন্য কাউরে আগে প্রাধান্য দিব না, আগে আমি বরকতটা নেই, পরে দেখি কি হয়। সুবহানাল্লাহ। এলো 36 নাম্বার। 37 নাম্বার, শিশুর সাথে খানা খাওয়ার সময় ভুল হইলে ধরায়া দিবেন। শিশুর সাথে খানা খাবেন, খানা খাওয়ার সময় ভুল হবে, ভুলগুলো ধরায়া দিবেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বুখারীর বর্ণনা, কুনতু গোলামান ফি হাজির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির ঘরেই লালিত পালিত হয়েছি। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাফহা, নবীর সাথে যেই প্লেটে খাইতাম, এই প্লেটের চারপাশে আমার হাত যাইতো, বুঝছেন নি? এক প্লেটে খাইতো, এখানে হাত, এখানে হাত, ওখান থেকে খায়। নবীজি আমার হাত ধরে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, এই বালক শোনো, তুমি বিসমিল্লাহ বলে খাও। ওকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও। ওকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও। এক ভুল ধরাই থেকে নবী 3টা সুন্নত শিখিয়ে দিলেন। সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। কুল বিয়ামিকা, ডান হাত দিয়ে খাও। কুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও। বিসমিল্লাহ বলে খাও, ডান হাত দিয়ে খাও। প্লেটে 4-5 জন একসাথে বসলে তোমার সামনে থেকে তুমি খাও। দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা যে এইভাবে খায়, এই সুন্নাহটা শুধু দাওয়াত ও তাবলীগের জন্য না, প্রতিটা ঘরে ঘরে এই সুন্নাহে বরকত আল্লাহ তাআলা, এই সুন্নাহ জিন্দার বরকত আল্লাহ দান করবে। একটা হাদিস শোনেন, এক সাহাবী নবীর কাছে আইসা কয়, হুজুর ঘরে বরকত হয় না। নবীজি বললেন, একসাথে খাওনি? হয় না।
কয়জনের পাকাও? কয় এই পরিমাণ। কয় এখন থেকে এই পরিমাণে পাকাইবা। ইজতামিউ আলা তাআমিকুম, খাবার যখন খাইবা একসাথে এক প্লেটে খাইবা। সাহাবী বলেন যখন এইভাবে শুরু করলাম, আগের রান্না করা খাবার ওই পরিমাণেই রান্না হতো। নবীর সুন্নাহের বরকতে আল্লাহ তাআলা খাবারে বরকত দেওয়া শুরু করলেন। নবী বলছে একসাথে খাইবা, তো একসাথে খাওয়া শুরু করছে, বরকত হওয়া শুরু হয়েছে। তো যাই হোক, 37 নাম্বার, শিশুরে খানা খাওয়ার সময় ভুল ধরায় দেওয়া। 38, 2 শিশু লাগছে ঝগড়া, ছুটাই দিবেন। এটা 38 নাম্বার, 2 শিশু ঝগড়া লাগছে, ছুটাই দিবেন। বড়রা ঝগড়া লাগলেও ছুটাই দিবেন। উত্তর পাড়া দক্ষিণ পাড়া বাসলেয়া বাইর হইেন না, ছুটাই দিন ঝগড়া। সহিহ মুসলিমের বর্ণনা, ইকতাতালা গুলামান গুলামুম মিনাল আনসার ওয়া গুলামুম মিনাল মুহাজিরিনা। 2 গোলাম ঝগড়া লাগছে, একজন আনসারি গোলাম আর একজন মুহাজির গোলাম। মুহাজির গোলাম ডাকতে লাগলেন, ইয়ালাল মুহাজিরিনা, ও মুহাজির তোমরা কোথায়, আসো তাড়াতাড়ি। আনসারি গোলাম ডাকতে লাগলেন, ইয়ালাল আনসার, ও আনসারিরা তোমরা কোথায় আসো। মানে 2 জন ঝগড়া লাগছে, ডাকতেছে বাইরে মারে লাইতেছে রায় তাড়াতাড়ি, এরকম আর কি। এখন নবীজি তাড়াতাড়ি দৌড়ে আসছে, আইসা বলতেছে, মা হাজা দাওয়া আহলিল জাহিলিয়া, কি ব্যাপার, মূর্খ যুগের ডাকের মতো তোমরা এখনো ডাকাডাকি বলতে পারো নাই? মূর্খ যুগে যেইভাবে ডাকাডাকি হইতো এখনো ওই ডাকাডাকি চলতেছে? এগুলো তো মূর্খতার যুগের ডাকাডাকি, এই ডাকাডাকি করবা না। নবীজি ঝগড়া নিরসন করে দিলেন। কি শিখলাম? 2 জন বড়, 2 জন মধ্যবয়স্ক, 2 জন শিশু ঝগড়া লাগলেও আমরা ঝগড়া ছুটিয়ে দিব। এ হলো 39 নম্বর, 38 নম্বর মাশাআল্লাহ। 39 নম্বর, সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ জাগিয়ে দেওয়া। সহিহ বুখারীর 61-62 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আমি তখন ছোট ছিলাম। নবীজি একদিন আমাদেরকে একটা পরীক্ষা করলেন। কি বললেন? আমাদের প্রতিভা বিকাশের চেষ্টা করলেন। নবী বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম। নবী বললেন, গাছের মধ্যে একটি গাছ আছে যেই গাছের পাতা ঝরে না, আর এই গাছটা মুসলমানের দৃষ্টান্ত। বলো তো তোমরা আমাকে সেটা কোন গাছ? প্রতিভা পরীক্ষা করতেছে। নবী বললেন, গাছের মধ্যে একটি গাছ আছে যে গাছের পাতা ঝরে না, আর এই গাছটাই মুসলমানের দৃষ্টান্ত। বলো তো তোমরা সেটা কোন গাছ? এখন সাহাবীরা কি শুরু করলেন? ওয়াকান্না সুফি শাজারিল বাওয়াদি। সাহাবাদের মনের মধ্যে খালি আসতেছে, এটা মনে হয় অমুক গাছ, অমুক গাছ, খালি বলতেছে এটা কোন গাছ হইতে পারে? ওই গাছ। নবীজি বলে, হয় না, মানে যেই গাছের নামে বলে হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াকা নাফসি, আমার মনে মনে যেই বিষয়টা আসছে, আদনাহান নাখলা ওয়াকা ফি নাফসি আদনাহান নাখলা, আমার মনে মনে আসছে সেটা খেজুর গাছ হবে। আমি ছোট ছিলাম তো লজ্জায় বলি না, বললে আবার কে কি বলে, এই জন্য আমি বলি নাই। একটু পরে সাহাবীরা বললেন, হুজুর আমাদেরটা তো হয় নাই, আপনি বলে দেন সেটা কি। নবী বললেন, ইন্নাহান নাখলা, সেটা হলো খেজুর গাছ। তাহলে ওনার প্রতিভাটা ঠিক ছিল, কিন্তু উনি বলতে পারে নাই। এই জন্য আমরা প্রতিভা সম্পন্ন যে সমস্ত শিশু আছে তাদের বিকাশ ঘটানোর চেষ্টা করা। কত গেল? 39। 40 নাম্বার, শিশুদেরকে এভাবে বলা, তুমি যদি ফার্স্ট হও তোমাকে পুরস্কার দেওয়া হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুফু আব্দুল্লাহ ওয়া উবাইদুল্লাহ ওয়া কাসির বনিল আব্বাস। নবীজি তার 3 চাচাতো ভাইকে একসাথে দাঁড় করাইতেন সারিবদ্ধভাবে, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, কাসির ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 3 জনকে একসাথে দাঁড় করাইতেন। আপনারা এটা উঠানে করবেন, বাড়ির উঠানে একসাথে 3-4 শিশুরে দাঁড় করায়া আগে দেখবেন উঠানে কোনো কাটা টাটা আছে কিনা, এগুলো সরায় নেবেন। নবীজি একটু দূরে গিয়ে বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা ওয়া কাযা, দৌড়ায় আমার কাছে যে আগে আসবে তার জন্য এই পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরে তারা দৌড়াইতেন, ফায়াস্তাবিকুনা ইলাই ফায়াকাউনা আলা যহরিহি ওয়া বাতনিহি, তারা দৌড়ায় কেউ নবীর পেটের উপরে পড়তেন, কেউ নবীর পিঠের উপরে পড়তেন, আলা যহরিহি, কেউ পিঠের উপর। এরপরে আল্লাহর নবী যে ফার্স্ট হইতেন তাদেরকে পুরস্কার দিতেন। কথাটা কি মনে থাকবে সবার ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? 40 নম্বর। 41 নাম্বার, এটা একটু বলেন আমার সাথে, বলেন। শয়তান চলাচলের সময় শিশুকে ঘরে আটকে রাখা। শয়তান যখন চলাচল করে ঘরে আটকে রাখতে হবে, সন্ধ্যার সময় সময়ের। সহিহ বুখারীর বর্ণনা 6376 নম্বর হাদিস, আবার 5376 নম্বর হাদিস। এই হাদিসও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা জুনহুল লাইলি আও আমসাইতুম, যখন সন্ধ্যা হয়, ফাকুফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের শিশুদেরকে আটকায় রাখো। ওয়াইযা যাহাবা সাআতুম মিনাল লাইল ফাহুল্লুহুম, যখন রাতের কিছু অংশ চলে আসে এরপরে তাদেরকে ছেড়ে দাও। তাহলে কি বললেন? যখন সন্ধ্যা হয় তখন শিশুদেরকে আটকে রাখো। কেন? ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা ইযিন, কেন? শয়তান তখন ছড়িয়ে পড়ে। তাহলে 41 নাম্বার, শয়তান চলাচলের সময় শিশুকে আটকে রাখা। 42 নাম্বার, রাত যখন গভীর হয়
লোক চলাচল যখন বন্ধ হয় তখন সন্তানকে একা বাহিরে যেতে না দেওয়া। আবু দাউদের 5104 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أقل الخروج بعد هدأة الرجل فإن لله دواب يبثهن في الأرض। নবী বলেন, রাতের বেলা যখন লোক চলাচল কমে যায়, যখন লোকেরা বাহিরে চলাচল কম করে, তখন তোমরা বাহিরে বেশি যাবা না। কেন? আল্লাহর এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলাকে আল্লাহ জমিনে ছড়ায়া দেয়। তোমরা যদি একা একা বাহিরে যাও, এই প্রাণী দেখলে ভয় পেতে পারো। আবার শোনেন কথাটা, বেশি রাত হইলে সন্তানকে একা বাহিরে যেতে দিবেন না। নবী বলেন, একা একা বেশি রাতে বাহিরে যাবা না যখন মানুষ চলাচল না করে। আল্লাহর কিছু প্রাণী আছে যাদেরকে আল্লাহ রাতের বেলা জমিনে ছড়ায়া দেয়। এই কথাটা গুরুত্ব দেওয়া। 43 নাম্বার, খতনা করা, যেটা আমরা বলি মুসলমানি করা। সহিহ বুখারীর 5889 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন 10টি বিষয় স্বভাবগত, আর বুখারীতে আসছে 5টি বিষয়, অন্য হাদিসে আসছে 10টি বিষয়। এর মধ্যে 1 নাম্বার আল খিতান, খতনা করা, মুসলমানি করা। এই গেল 43 নাম্বার। 44 নাম্বার, আমার দিকে তাকান, শিশু যদি উপর হয়ে শুয়ে থাকে এইভাবে, বুঝছেন? এই যে বুকটাও আপনারা বুঝতেছেন, এই বুকটাও নিচে আছে, পেটটাও নিচে আছে, উপর হওয়া, উপর হয়ে শুয়ে আছে, বুক নিচে, পেট নিচে, উপর হয়ে শোয়া। এইভাবে শুয়ে থাকলে ওরে তাড়াতাড়ি অন্যদিকে করে দিবেন, কারণ নবীজি বলেন হাযিহি দাজআতুন ইউবগিজুহাল্লাহ, এই শোয়াটা আল্লাহ অপছন্দ করে। বলেন, এই শোয়াটা আল্লাহ অপছন্দ করে। এটা লম্বা একটা হাদিস আছে, ইন্টারেস্টিং, সময়ের অভাবে পুরো হাদিসটা বলা যাবে না, শুধু একটু বললাম। হাযিহি দাজআতুন ইউবগিজুহাল্লাহ, এটা এমন শোয়া যে শোয়াটা আল্লাহ তাআলা অপছন্দ করে। এবার একটু তাকান আমার দিকে। শিশু চিত হয়ে শুয়ে থাকলে পায়ের উপরে যেন পা না রাখে। চিত হয়ে শোয়া যাবে, কিন্তু পায়ের উপরে যেন পা না রাখে। এটা আমরাও করব না। নবী বলেন, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, যখন তুমি চিত হয়ে শোও, এক পায়ের উপর আরেক পা রাখবা না। কি রাখেন কিনা? এই বলে রাখে কিনা? তাহলে চিত হয়ে শুইলে এক পায়ের উপর আরেক পা রাখবো না। হ্যাঁ, চিত হয়ে শোয়া যাবে, কিন্তু এক পায়ের উপর আরেক পা না রাখা। তাহলে উপর হয়ে না শোয়া, আর চিত হয়ে শুইলেও পায়ের উপর পা না রাখা। কত গেল? 44। 45 নাম্বার, শিশুকে অপ্রয়োজনে না মারা, মানে কোনো কারণ ছাড়া আজাইরা এমনি শুধু শুধু আপনি অনেক সময় প্রহার করা, এরকম না করা। মায়ের খাওয়ার বয়স হওয়ার আগ পর্যন্ত ওরে না মারা, কথাটা মনে রাখবেন। 2 জন গোলাম নিয়ে আসছে নবীজি, ওয়াহাবা আহাদাহুমা লি আলী, একজন হযরত আলীকে দিয়ে বললেন, আলী লা তাদরিবু, ওরে মারবা না তুমি। আলী, এরে আমি তোমার কাছে দিলাম, ওরে তুমি মারবা না। অনেক মায়া করে বলে দিলেন, এরে মারবা না তুমি, নবীজি দিয়ে বললেন। 45। 46 নাম্বার, কখনো যদি প্রহার করার বয়স হয়, চেহারায় মারবেন না। বউ যখন কোনো কারণে মারেন, বউ মাইরেন না, কিন্তু বউ যদি কেউ মারে, চেহারায় যেন না মারে। এক হাদিসে আসছে যে উম্মত, তুমি দিনের বেলা বউ পিঠাও, আবার রাতের বেলা এসে তার সান্নিধ্যে তুমি গ্রহণ করো, তোমার শরম করে না, লজ্জা করে না? এক হাদিসে আছে এটা। আপনারা হাসলেও এটা হাদিস, না হাসলেও হাদিস। দিনের বেলা বউ মারে, রাতের বেলা উনি আবার মাশাআল্লাহ একটু কেমন কেমন করে আবার ওই ঘরে প্রবেশ করে। নবীজি বলেন, তুমি কেমন মানুষ, দিনে বউ পিটাও, রাতের বেলা আবার ওই কামরায় প্রবেশ করো, শরম লজ্জাও তো থাকার কথা। আবু দাউদের 4993 নম্বর হাদিসে আছে, ইদা দরবা আহাদুকুম ফাল্যাত্তাকিল ওয়াজহা, তোমাদের কেউ যখন প্রহার করে, সে যেন চেহারায় আঘাত না করে, চেহারা থেকে যেন বেঁচে থাকে। কত গেল? 47 নাম্বার, সুবহানাল্লাহ, ঘরের এমন জায়গায় বেত ঝুলায় রাখবেন যেন শিশু দেখলেই বুঝে আব্বায় মনে হয় আজকে রাগ হয়ে আছে, খবর আছে, যেন আপনি মারার আগেই ও ঠিক হয়ে যায়, মারার আগে যেন ঠিক হয়। এটাও হাদিসে আছে। আর সিলসিলাতুস সহিহা 1446 নম্বর হাদিস, নবী বলেন, আল্লিকুস সাওতা হাত্তা ইয়ারাহু আহলুল বাইত, তুমি চাবুক ঝুলায় রাখো এমন জায়গায় যেন ঘরের অধিবাসীরা দেখতে পায়, চাবুকটা দেখে যেন বুঝে আজকে মনে হয় খবর আছে। এই খবর আছে বুঝাই যেন ঠিক হয়ে যায়, মারা যেন না লাগে। সুবহানাল্লাহ, নবীজি কি আজীব শিক্ষা দিছে, সুন্নাহ, আজীব সুন্নাহ। চাবুক রাখো এমন জায়গায়, হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন ঘরের অধিবাসীরা দেখে, দেখলে যেন বুঝে আজকে মনে হয় সমস্যা আছে। সবগুলা দেখবেন পড়ার টেবিলে বসে যাবে, তেমন ঝামেলা করবে না, তাহলে আপনি পিটানোও লাগলো না, ঝামেলাও হইল না। এলো 47। 48 নম্বর, শিশু কোনো ভুল করলে প্রজ্ঞার সাথে ধরায়া দেওয়া। ইবনে মাজাহ 2299 নম্বর হাদিস, এক সাহাবী তিনি বলেন, কুনতু ওয়া আনা গুলামুন আরমিন নাখলা ও নাখলাল আনসার, এক আনসারীর খেজুর বাগান আমি ঢিল মারছি, আমারে ধৈরা নবীর কাছে নিয়ে গেছে। ঢিল মারলাম কেন? নবীজি আমারে বললেন, লিমা তারমিন নাখলা, খেজুর গাছে ঢিল মারলা কেন? আমি জবাব দিলাম, আকুলু, হুজুর খেজুর খাওয়ার জন্য ঢিল মারছি। নবীজি বললেন, লা তারমিন নাখলা, খেজুর গাছে আর কখনো ঢিল মারবা না। কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, খেজুর গাছের নিচে যেই খেজুর পড়া থাকে এই খেজুর তুমি খেতে পারো, কিন্তু খেজুর গাছে কখনো ঢিল মারবা না।
নবীজি শেষে বলেন আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ তার পেটের ক্ষুধা আপনি নিবারণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 48 নাম্বার গেল। 49 নাম্বার, শিশুর কাজে ভুল হইলে ভুলটা ধরায়া দিবেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান 1163 নম্বর হাদিস। এক গোলামের পাশ দিয়ে নবী যাইতেছে এক বালক, এই বালক খাসির চামড়া খসাইতেছে, খাসির চামড়া, ছাগলের চামড়া। হাদিসের বর্ণনা ইয়াসলাহু শাতান, খাসির চামড়া খসাচ্ছে। নবী দেখা বললেন তানাহা, এই তুমি সরো তো, তোমারটা হচ্ছে না। সুবহানাল্লাহ। তানাহা, তুমি সরো। ফাইন্নী লা আরাকা তুহসিনু তাসলাহু, কারণ আমি দেখতেছি তুমি সুন্দর খসাইতে পারতেছো না। নবী তারে সরাই কি করলেন, কিভাবে রানটা ছড়াইতে হবে, কিভাবে রানের অংশের চামড়া খসায় রান সরাইতে হবে, কিভাবে বুকের গোস্তটা নিতে হবে, সিনার গোস্ত কিভাবে নিতে হবে, হাতে কলমে আল্লাহ নবী শিখাইয়া দিলেন। এইভাবে চামড়া ছিলবা, এইভাবে গোস্ত বের করবা, আল্লাহ নবী একদম শিখাইয়া দিছে। সাহাবীরা তাকায় তাকায় শিখছে। কত গেল? 49। 50 নাম্বার, শিশুকে সালাম দেওয়া। কারে সালাম দেওয়া? শিশুকে। সহিহ বুখারী 6247 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি শিশুর পাশ দিয়ে গেলে শিশু নবীকে সালাম দিতেন। শোনো তোমরা, শুধু শিশু নবীরে আগে সালাম দিতেন বিষয়টা এমন না। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফালুহু, নবীও মাঝে মাঝে শিশুদেরকে আগে সালাম দিতেন। এখান থেকে কি শিখলাম? এলাকার অনেকে আমাদের কাছে বিচার দেয়, হুজুর আপনার ছাত্র ইদানিং সালাম দেয় না, আপনি দিছেননি? আরে ভাই, হাদিস কি বলে? শিশু আগে সালাম দিত না, নবীও আগে দিতেন। তো এখান থেকে কি বোঝা যায়? শুধু কি এই এলাকার শিশুরাই আগে সালাম দিবে না বড়রাও দিতে হবে? বড়রা যদি 10 দিন আগে সালাম দেন, ছোটরা 20 দিন আগে সালাম দিবে। তাহলে আমরা বিচার দিব না, কয় হুজুর ভাই আপনার ছেলেটা ইদানিং সালাম কালাম করে না, তো আপনি সালাম দিছেননি? যদি উত্তর হয় না, তো আপনি কি সুন্নাহ আদায় করছেন? কত গেছে? 50। 51 নাম্বার, ঘরে ঢুকার আদব শিখাইয়া দেওয়া। তিরমিজির 2698 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম, তুমি যখন ঘরে প্রবেশ করবা পরিবারের সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা, তোমার জন্য বরকতের কারণ হবে। ওয়া আলা আহলিকা, পরিবারেরও বরকত হবে। কত গেল? 51। 52 নাম্বার, বড়দের সাথে কথা বলার আদব শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী 6142 নম্বর হাদিস। 3 সাহাবী নবীজির কাছে আসছে একটা বিষয়ে কথা বলার জন্য। এই 3 সাহাবীর মধ্যে 2 জন হলো বড় বয়সে, একজন বয়সে ছোট। বয়সে ছোট যিনি, তার নাম আব্দুর রহমান ইবনে সাহাল। আর বয়সে 2 জন বড়, যেই 2 জন, এই 2 জনে কি নাম বলবো আমি? আর বলেন, আপনারা বললে বলবো। আচ্ছা বলি, বলেন। হুয়াইসা, আরেকজনের নাম মুহাইয়িসা। একজনের নাম হুয়াইসা, আরেকজনের নাম মুহাইয়িসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন বয়সে একটু বড়, আর বয়স যার কম তার নাম আব্দুর রহমান ইবনে সাহাল। এই আব্দুর রহমান ইবনে সাহালের বাবার আর কি হত্যাকাণ্ড নিয়ে এই 3 সাহাবী নবীর সাথে কথা বলতে আসছে। তার বাবাকে শহীদ করা হয়েছিল। আর তো প্রথমে কথা বলা শুরু করছে ছোট সাহাবী আব্দুর রহমান ইবনে সাহাল। নবীজি তারে থামায়া দিয়ে বললেন, কাব্বিরিল কুবরা, বড়কে আগে কথা বলতে দাও। সুবহানাল্লাহ, বড়কে আগে কথা বলতে দাও। তাহলে বড়দের সাথে কথা বলার শিষ্টাচার শিক্ষা দেওয়া। কত গেল? 52। 53 নাম্বার, বড়দের সাথে চলার শিষ্টাচার শিক্ষা দেওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে হাঁটতেছি, আবু বকর পিছনে। নবীজি বললেন, আবু দারদা লা তামশি আমামা আবি বকরিন, আবু বকরের সামনে হাঁটো না। লা তামশি মান হুয়া খায়রুম মিনকা, তোমার চেয়ে যে উত্তম তার সামনে হাঁটবা না। শোনো, ফাইন্না আবু বকরিন খায়রুম মিম্মা তালাত আলাইহি শামসু ওয়া গারাবাত, এই পৃথিবী, যেই পৃথিবীতে সূর্য উঠে আর ডুবে, এই পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম উম্মত আবু বকর সিদ্দিক, সবচেয়ে শ্রেষ্ঠ। আবু বকরের সামনে হাঁটবা না। তাহলে বড়দের সাথে সামনে না হাঁটা। 54 নাম্বার, বাবার সাথে চলার আদব শিখা, মায়ের সাথে চলার আদব শিখা। আমার সাথে বলেন, বলেন। দিনের বেলা বাবার সাথে পথ চললে বাবা আগে থাকবে, আমি পিছনে। রাতের বেলা বাবার সাথে চললে আমি আগে থাকব, বাবা পিছনে থাকবে। কোনো বিপদ আসলে আমার উপর যেন আগে আসে। কি বুঝে আসছে? রাতের বেলা আপনি বাবার সাপোর্ট, আপনি সামনে থাকবেন। আব্বা আপনি আমার দেখে দেখে হাইটেন, সামনে কোনো বিপদ যদি হয় আমি যেন আগে ফেস করি, আপনি আমার পিছনে থাকবেন। আর দিনের বেলা যেহেতু সবকিছু দেখা যায়, বাবা সামনে, আপনি পিছনে থাকবেন। হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2 ব্যক্তিকে দেখলেন, 2 ব্যক্তিকে একসাথে হাঁটতেছে। তো একজনই জিজ্ঞাসা করলেন, মা হাজা মিনকা, আচ্ছা উনি তোমার কি হয়? তো বললেন, আবি, তিনি আমার বাবা হয়। আবু হুরায়রা বললেন, লা তামশি আমামা, বাবার সামনে হাঁটবা না। ওয়ালা তুসাম্মি বিইসমি, বাবার নাম ধরে ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে হাঁটবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার আগে বসবা না। বাবার আগে বসবা না, বাবার সামনে হাঁটবা না, আর বাবার নাম ধরে ডাকবা না। বাবার নাম ধরে ডাকবা না। কত গেল? 54।
55 নাম্বার, শিশুদের সাথে মিলেমিশে নিজেও শিশু হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বলেন কি বললাম? শিশুদের সাথে মিলেমিশে নিজেও, হ্যাঁ, নিজেও কি হয়ে যাওয়া? শিশু। তিরমিজির হাদিস 1989 নম্বর হাদিস, 1989 নম্বর হাদিস। আমার জন্ম 1988-তে, হাদিসটা হলো 1989, মানে এমনি আমি মনে রাখছি হাদিসটা। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউখালিতুনা, নবীজি আমাদের সাথে মাঝে মাঝে মিশে যাইতেন। আমরা শিশুরা আমাদের সাথে মাঝে মাঝে নবীজি মিশে যাইতেন, আমাদের সাথে খুব মিশতেন আল্লাহ রসুল। কটা হলো? 55টা। আরও আছে 9টা, ওই 9টা হলো বড় হওয়ার পরে, একটু কি থাক শৈশবের অবস্থাগুলা। কটা হলো? 55টা। আল্লাহ আমাদের সকলকে যতটুকু বলা হলো, আপনাদের সামনে যতটুকু বলছি, আমি বাংলাদেশে কোথাও এই পরিমাণ আর বলি নাই, যেটা আজকে এখানে বলে ফেললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে এইভাবে সন্তানকে শৈশব থেকে আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত করতে। ভাই ভাই ইউটিউবাররা আপনারা কি চলে যেতেছেন? এখনো তো আমাদের হাসান জামিল সাহেব বয়ানি করে নাই, তো বসেন, একটু বসেন, আপনারা উঠাউটি করেন, একটু বসেন। ইনশাল্লাহ হুজুর কোথায় আছে? চলে আসতেছে ইনশাল্লাহ, হুজুর কাছাকাছি আছে, আসতেছে। আমরা উঠাউটি করবো না, হুজুর আজকে মূল আলোচনা করবে ইনশাল্লাহ। এর আগে মুফতি মাহমুদ আলোচনা করবে, এরপরে আমরা আলোচনা শুনবো। শেখ হাসান জামিল হাফিজাউল্লাহ হজরতের আলোচনা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আল্লাহর রাস্তায় মজমাটা আমরা নষ্ট করব না। মেহেরবানি করে আপনাদেরকে আমি হাত জোর করে আবদার করছি, এই সুন্দর পরিবেশটা নষ্ট করবেন না।